তোর চরণের ধুলি আমায় দে দে চরণের ধুলি এই জগতে আমি তো সেবায় লাগিলাম না রে আমি বহু জন্মের অপরাধী ধুলি রে কেউ যদি একবার নামকে আশ্রয় করতে পারে, নামই তার, নাম এবং নামই একই বস্তু, নামই তার ভার বহন করে। প্রমাণ করে দিলে ভক্তের চিহ্ন মরণে আর ভগবানের চিহ্ন চরণে। ভগবান সকল কিছু লুকাইতে পারে, ভগবান চরণ লুকাইতে পারে না। আর ভক্তকে চেনা যায় মরণে। কি করে মরণে চেনা যায় শোনেন বাবা। শ্যামলদা কিছুদিন আগে দেহ রেখেছে, এই যে কিছুদিন আগে দেহ রেখেছে, চাকরি রিটায়ার করে এমন বৈষ্ণব হয়ে গেল, নিজের জীবনকে ভগবানের সেবার সাথে যুক্ত করে ওই যে প্রাণ যাওয়ার আগের দিন সবাইকে বলেছে কালকে 5টার সময় আমি দেহ রাখবো। সব ভক্তকে ডেকে নিয়ে হরিনাম করতে করতে সবার মাঝখানে হরিনাম গাইতে গাইতে হঠাৎ করে হরিনাম স্তম্ভিত হয়ে পড়ে দেহ রাখলো। নিতাই গৌর হরি হরিবা। এই জন্য মায়েরা, ওমা যতটুকুই সময় পাবেন গীতা ভাগবত কথা, হরিকথা, কৃষ্ণ কথা শ্রবণ করার যেটুকু সময় পাবেন 5 মিনিটের জন্য যদি আসেন, 5 মিনিটের জন্য যদি আসেন, এখানে ঘন্টাটা 5 মিনিটের জন্য যদি আসেন তো এক চিত্তে এক মনে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করবেন। যদি গল্প বলার ইচ্ছা থাকে, ইচ্ছা জাগে অন্তরে, কীর্তন ভালো লাগছে না, হরিকথা ভালো লাগছে না, তাহলে আসর থেকে বাইরে গিয়ে গল্প করবেন। কি জন্যে? নিজে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করবেন, অপরকে শ্রবণ করার অধিকার দান করবেন। নিজে শুনবেন না, গল্প করে আরেকজনের কি আপনার কথাটা যখন ওই ভক্তের কর্ণে যাবে, ভক্ত যখন হরিকথা কৃষ্ণ কথা থেকে বঞ্চিত হবে, তখন আপনি বৈষ্ণব অপরাধে গণ্য হবেন। আর বৈষ্ণব অপরাধে যদি একবার গণ্য হন, বিন্দু পরিমাণ, তিল পরিমাণ, একটা তিল কতটুকু মা? খুব ছোট না? খুব ছোট না বাবা? একটা তিল, একটা তিল কিন্তু খুব ছোট। তিল পরিমাণ যদি কারো জীবনে বৈষ্ণব অপরাধ হয়, কোটি জনম যদি করো বসে শ্রবণ কীর্তন, তথাপিও না পাই কৃষ্ণ পদে প্রেমধন। দেখলেন কত বড় কথা? ওই বৈষ্ণব যদি অপরাধ ক্ষমা না করে, কোটি জনম যদি কৃষ্ণ ভজন করেন, এক জনম নয়, কোনোদিন ভগবানের চরণ লাভ করতে পারবেন না। নিতাই গৌর হরিবা। এই জন্য আমার কথাগুলো শুনতে হয়তো আপনাদের খারাপ লাগতেছে বাবা, হ্যাঁ, কিন্তু আদৌ এগুলো সত্য কথা, এগুলো শাস্ত্রের কথা, ভক্তি শাস্ত্রের কথা বাবা। এগুলো একটু শ্রবণ করেন। আর যদি এই শ্রবণ করে ধরে রাখতে পারেন হৃদয়ে, তবে আপনার এই ধরে রেখে যদি জীবনের সাথে ওটা রিসার্চ করে যদি ওটাকে মানতে পারেন, যদি বিন্দু পরিমাণ পরিবর্তন হয়,
তবে আপনার জীবনে ভক্তি জন্মাবেই জন্মাবে। নিতাই গৌর হরি বল হরি। বেশি বেশি করে হরি কথা শুনবেন, বেশি বেশি করে সাধু সঙ্গ করবেন, আর বেশি বেশি করে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি মাখবেন। হ্যাঁ ছোট ছোট রে, কয় 5,000 টাকার বেনারসি শাড়ি পরি কীর্তনে আসছি ধুলি মাখার জন্য। কি মায়েরা দাদারা চিন্তা করে, দেখছেন কীর্তনিয়ার কথা। অনলাইনে অর্ডার দিয়ে একটা পাঞ্জাবি কিনছি, দাম 5,000 টাকা, তাক বলে ধুলি মাখিয়ে শেষ করবে। ধুলি বাড়ির সামনে অনেক আছে, ধুলি রাস্তাঘাটে অনেক আছে, ওখান থেকে মেখে নিলে হবে না। এই ধুলি সেই ধুলি নয়, এটা হলো বৈষ্ণবের পদ ধুলি। বৈষ্ণবের ধুলি যদি পরে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয়, তা ভাগবতে বলে। বৈষ্ণবের ধুলি যদি কোনদিন লাগে কোনো পাপীর গায়, পুষ্পরথে চড়ে পাপী বৈকুণ্ঠেতে যায় বাবা। কে বৈষ্ণব? বৈষ্ণব চিনব কি করে? মহাপ্রভু বললেন, যার মুখে দেখবে এক কৃষ্ণ নাম, সেই তো জানিবে জগতে বৈষ্ণব প্রধান। বলা তো যায় না বাবা, এই আসরে কয়জন বৈষ্ণব আছে? এসো এসো, মান অভিমান ভুলে গিয়ে সবাই বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখি। বৈষ্ণবের চরণ ধুলি ধুলি সবাই অঙ্গে, সবাই অঙ্গে অঙ্গে মাখি। এসো অঙ্গে মাখি। তবে কৃষ্ণ ভক্তি বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখি। কৃষ্ণ ভক্তি হবে বৈষ্ণবের চরণ ধুলি। সবাই অঙ্গে, সবাই অঙ্গে অঙ্গে মাখি। ওরে অঙ্গে মাখি। তবে কৃষ্ণ ভক্তি উদয় হবে একদিন অন্তিমে গো বিন্দুবাদে। হরি বল। কৃষ্ণ ভক্তির উদয় হবে, কৃষ্ণ ভক্তির উদয় হবে। তোমরা মাখো 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 বৈষ্ণবের বৈষ্ণবের চরণ ধুলি রে হে রে। বৈষ্ণবের ধুলি মাখা তাক দূরে। ও দিদি ভাইরা, সাধুগুরু বৈষ্ণব চিনি না, বাড়িতে যদি আসে, এই বাবা এই এই শ্যামল, এই ঘরের গেটটা একটু চাপ দে রে। এই সাধু বেটার কাজ নাই, মাসের মধ্যে 3-4 বার করি আসে। ঠিক কইছি? ও মায়েরা, ঠিক কইছি না? ভক্তের সেবা দিতে চান না, বৈষ্ণবের সেবা দিতে চান না। সাধুগুরু বৈষ্ণব যদি আসি, কয় বাবা, ও বাবা আজকে তোমার বাড়িতে একটু থাকবো বাবা। ওই কয় বাবা জায়গা নাই।
অনেকগুলো ছেলে মেয়ে তো ওই জয়ী বাড়ির যাবে। ও দিদি কি গল্পের শালা নিয়ে বসে, হ্যাঁ কি নিয়ে যাবি? ও তাই তো তাই তো, যদি জায়গা দেয় চোরগুলি যদি সব নিয়ে যায়। দেখছি, শোনেন কথাটা ভালো করে শোনেন। বৈষ্ণবের করুণা হলে কি হয়? বৈষ্ণব যদি কৃপা করে আপনাকে একবার করুণা করে, বৈষ্ণব যদি সদৃষ্টিতে আপনার দিকে তাকায়, আপনার কোটি জন্মের ভাগ্য। আপনার ভগবত ভাব কেউ আটকাইতে পারবে না। নিতাই গৌরহরি। বাবা কই ঠাকুর আরো জোরে বৃষ্টি আসো, এই একটা ভক্ত তুমি যাবার পায় না। শোনেন শোনেন শোনেন, সারাটা যখন সংসার নিয়ে ব্যস্ত থাকলি, আজকে একটু হরি কথা নিয়ে থাকেন মা। পায়ে ধরি যাবিন তো নিষেধ করবো না, একটু শোনেন। আপনাদের জন্য আজকে মনে বড় আশা নিয়ে আসছি যখন ঘর থেকে আসি, বুঝলেন যে ভক্তদের নিয়ে আজকে অনেক কৃষ্ণ কথা ঠাকুর আজকে ঠাকুর করবে, আমাদের সাধ্য নেই। আজ শোনেন, বৈষ্ণবের করুণা হলে কি হয়? বৈষ্ণব সেবা বোঝেন না, বৈষ্ণবকে দেখা মাত্র মাথা নত করবেন। কি করবেন? মাথা নত করবেন। এখানে বৈষ্ণব আসছে না, সবাই একটু মাথাটা নিচু করেন দেখি, কে কে পারেন দেন, প্রণাম করেন, প্রণাম করেন। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যৈ নমো নমঃ। শাস্ত্র বললেন কি জানেন? যদি ভক্তি সহকারে কেউ একবার বৈষ্ণবের চরণে মাথা নত করে, যদি জীবনে একজন বৈষ্ণব দর্শন করে মাথা নত করতে পারো, সর্বতীর্থের ফল তোমার জীবনে লাভ হবে। গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, নবদ্বীপ, পুরীধাম, যত বৈষ্ণব তীর্থ আছে, একজন বৈষ্ণব দর্শন করলে তীর্থের ফল লাভ হয়। হ্যাঁ, এই যে এবার শোনেন, এবার দাদা বলছে ভক্তমাল গ্রন্থ থেকে একটা কথা হোক, তাহলে শোনেন বাবা, শোনেন। এই বৈষ্ণব সেবায় কি হয় আর বৈষ্ণবের করুণা হলে কি হয় আমরা সবাই জানি। অজামিল 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 বৈকুণ্ঠ প্রাপ্তি হইয়াছিল। অজামিল অন্তিমকালে ভগবানের বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়েছিল। কেন? ও কি নাম করেছিল গো? কি নাম? খায়া ফেলছে। খালি কইয়া দেখেন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত স্টার জলসায় কি কি হয়, একটাও ভুল করবো না। ধর্ম কথা এখানে শুনি ভালো লাগে, কান্দাকাটি করে, ওই এখান থেকে ৩ পা যাওয়ার সময় সব ঝাড়ি ফেলে দিয়ে যায়, মানে আর মনে নাই, স্মরণ নাই। এর কারণ হলো ভক্তি সহকারে শ্রবণ করে না। ভক্তি সহকারে যদি শ্রবণ করত, যে কথাটা হৃদয়ে লাগতো, ওই কথাটা মৃত্যু প্রাণ যাবে, ওই কথাটা কোনোদিন ভুলবে না। নিতাই গৌর হরি বল। বাবা অজামিল বৈকুণ্ঠে গিয়েছিল কেন? অন্তিমকালে মৃত্যুকালে নারায়ণ নাম করেছিল বলে না? না, মৃত্যুকালে নারায়ণ নামের কারণে বৈকুণ্ঠে যায় নাই। আজকে শুনে যান, আজকে শুনে যান কেন গিয়েছিল, গভীর তত্ত্ব ভালো করে শুনে যান। অজামিল বৈকুণ্ঠে কেন গিয়েছিল? মানুষের জীবন চিরকাল এক থাকে না বাবা গো। চুরি করে, ডাকাতি করে, অন্যায় করে, অত্যাচার করে ধন সম্পদ লুটাইয়ে নিয়ে এসে পুত্র কন্যাকে দিত বাবা, সংসার প্রতিপালন করত। অজামিল
অজামিলের বৃদ্ধ বয়স। যদি গৌরভক্ত কৃষ্ণভক্ত মন্ডলী মায়েরা বাবারা এখনো যারা প্রসাদ পাননি, আনন্দ বাজারে গিয়ে প্রসাদ সেবা করে তারপরে রাধা মাধবের অপ্রাকৃত লীলা কীর্তন। বাবা নিতাই গৌর হরিবল 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 হরিবল। দাদাজি সব ভক্তের 2-4 টিপ করে মারা হয়েছে, 2-4 বার করে হয়েছে। চোখ দেখলে মনের খবর পাওয়া যায়। আমার ঘরেও 2 টিপ হচ্ছে। যাক ভালো, এখানকার প্রসাদ খুব স্বাদ। যারা এখনো প্রসাদ পাননি, কমিটি পক্ষ থেকে আমার অনুরোধ, প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। নিতাই গৌর হরিবল 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 হরিবল। শোনেন, অজামিল বৈকুণ্ঠে কেন গেল? কারণটা শুনে যান আজকে মায়েরা। সাধুগুরু বৈষ্ণব চেনেন না? কি হলো? সাধুগুরু বৈষ্ণব চেনেন না? ওরে বৃদ্ধ বয়স অজামিলের, জীবনে এতই পাপ করেছে, পাপের কলসটা এই রকম কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। ও মায়েরা, কলসিতে যদি জল ভরা থাকে, যত জল ঢালেন না কেন আর জল ধরবে? ধরবে জল? পাপের ভরি যদি একবার কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়, তার নরক বাধ্যতামূলক, তাকে নরকে যেতে হবেই হবে। পাপের ভরিতে যখন অজামিলের শরীরে কুষ্ঠব্যাধি হলো, কি হলো? কুষ্ঠব্যাধি। এই যে জ্বর হয়, ও দিদি কথা বলিস না, জ্বর হয় না মাঝে মাঝে? বিভিন্ন রোগে আমরা ভুগি না? রোগময় দেহ, রোগ ছাড়া মানুষ আছে? 1 মাস 2 মাস ভালো থাকলে 3 মাসের বেলায় দেখবেন কিছু হয়েছে, হয় সর্দি হয়েছে, না হয় কাশি হয়েছে, না হয় জ্বর হয়েছে। এই রোগ সবগুলো কেন হয়? যখন দেহে এসে অপরাধ বাসা বাঁধে, তখন যে কোনো একটা রোগে আপনাকে ভুগতে হবে। এটা শাস্ত্রের কথা। এই দেখেন, পাপের ভরিতে কানায় কানায় পরিপূর্ণ হলো, গলিত কুষ্ঠবেদী অঙ্গে দেখা দিল। জীবন আছে মা, প্রাণ আছে, দেহ থেকে রক্ত মাংস খসে খসে ভূমিতে পড়ে, দেহে পোকা দিয়েছে। তাহলে কেমন যন্ত্রণা বাবা হতে পারে? একবার অনুভব করে দেখেন না। এই যে অঙ্গের গলিত কুষ্ঠবেদী, কাঁদিছে, স্ত্রীকে ডাকছে, ও গো প্রিয়ে, সারা জীবন তোমার সাথে সুখ দুঃখ ভাগ করে নিয়ে চললাম, তুমিও আজকে আমায় দূরে ঠেলে দিলে। পুত্রকে ডাকছে, বাবা নারায়ণ, ছেলের নাম নারায়ণ, ওরে নারায়ণ, আয় নারায়ণ আমার পাশে আয়, নিজে না খাইয়ে তোর মুখে অন্ন দিয়েছি। বাবা রে, তুইও আজকে আমায় দূরে ঠেলে দিলি। গভীর রাত্রি মা, এই যে রাত্রি গভীর, মা ছেলে বুদ্ধি করলো, এই গলিত কুষ্ঠবেদী রোগী যদি বাড়িতে থাকে, তাহলে ওই ছোঁয়াচে রোগ যদি আমাদেরকে ধরে, আমাদেরও প্রাণ যাবে। মা ছেলে 2 জনে ধরে হাত পা বেঁধে নিয়ে গেল কোথায় জানেন বাবা? অদূরে বনের মধ্যে এক বটবৃক্ষের তলায় গিয়ে রেখে আসলো। অজামিলের চোখের জলে বুক ভেসে যায়, কাঁদিছে, হে ভগবান, কি করেছিলাম জীবনে, যাদের জন্য খেটে মরলাম, যাদেরকে আপন ভেবে বুকে ঠাই দিলাম,
তারাও আজকে আমার সবাই পর হয়ে গেল। তৃষ্ণা লেগেছে, প্রাণ বুঝি চলে যা, তবু চিৎকার করে ডাকছে নারায়ণ রে, ওরে বাবা নারায়ণ, একটু জল দে বাবা, অন্তত তোর হাতে জলটা খেয়ে আমার প্রাণটা জাগিরে। মাগো, কিছু দিতে পারেন বা না পারেন, অন্তপক্ষে কারো প্রাণ যাওয়ার আগে একটু তুলসী পত্র মিশ্রিত ভগবানের চরণামৃত আর গঙ্গা জল বদনে দিয়ে মা। শুনে যান, এটা দিলে কি হয় পরে বলছি। আজকে যে কথাটা বলছি কোটি টাকা দিয়ে পাবেন না, ভালো করে ধরে রাখেন কথাটা। যমরাজা তার দূতগণদের ডেকে বলছে, হে দূতগণ, যাও, ওই পাপীটার আজ আসার সময় হয়েছে, ওর হাত পা বেঁধে নিয়ে নরকে নিয়ে গিয়ে অগ্নিকুণ্ডতে প্রহার করে ওকে অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করে দাও। ও মানব জন্ম পেয়ে কোনোদিন সাধু সঙ্গ করে নাই, কোনোদিন ভক্ত সঙ্গ করে নাই, কোনোদিন হরিকথা কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করে নাই, ওর জন্য নরক বাধ্যতামূলক। দেহ থেকে প্রাণ গেল, দেহ থেকে প্রাণ গেলে এই দেহের আর মূল্য আছে? এটা নশ্বর দেহ। দেহ থেকে প্রাণ গেলে মানুষ একটা সূক্ষ্ম দেহ পায়, যাহা জাগতিক জগতের নয়নের দ্বারা দেখা যায় না। ওই সূক্ষ্মদের হাত পা বেঁধে, অজামিলের হাত পা বেঁধে নরকের দিকে নিয়ে যাচ্ছে মামা। কে যাচ্ছে? যমরাজার দূতগণ। পিছনে বাড়ি দিচ্ছে চাবুক দিয়ে, চল। হায় হায়, যাচ্ছে তো যাচ্ছে, হঠাৎ করে বিষ্ণুদূত এসে দাঁড়িয়েছে বাবা সামনে। বিষ্ণুদূতকে দেখা মাত্র যমরাজার দূতগণ প্রণাম করল, বলছে পিতা, পথ ছেড়ে দাও, আমরা এই পাপীটাকে নরকে নিয়ে যাই। বলছে না না, অজামিলের হাতের বাঁধন পায়ের বাঁধন খুলে দাও, আমি ওকে বৈকুণ্ঠে নিয়ে যাব। অজামিল শুনে অবাক, জীবনে হরিনাম করলাম না, জীবনে সাধু সঙ্গ করলাম না, জীবনে কোনোদিন পুণ্য কর্ম করলাম না, আমি কেন বৈকুণ্ঠে যাব? যমরাজার দূতগণ বলছে, ও বিষ্ণুদূত মহারাজ, বলো বলো, কোন পুণ্যের ফলে এই পাপীকে বৈকুণ্ঠে নিয়ে যাবে? বিষ্ণুদূত বলছে, ওর হাতের বাঁধন পায়ের বাঁধন ছেড়ে দাও বলছি। হাতের বাঁধন পায়ের বাঁধন খুলে দিল। বিষ্ণুদূত বলছে, তাহলে শোনো এবার, কি কারণে অজামিল বৈকুণ্ঠে যাবে? হায় রে হায়, একদিন গোধূলি লগ্নে সূর্য যখন পাটে বসে, এক পরম বৈষ্ণব এক গাছতলায় বসে কৃষ্ণ নামে করছে আর নয়নের জলে ভাসছে বাবা। যখন সন্ধ্যা লেগে এলো, হঠাৎ করে ধ্যান ভঙ্গ হয়ে গেল, দেখে সন্ধ্যা লেগেছে, এই গাছের তলায় থাকলে তো চলবে না, তাই তো কারো গৃহে গিয়ে একটু আশ্রয় নিয়ে থাকি। লক্ষ্য করছে কোন দিকে যায়, ওই যে দেখা যায় ছোট্ট একটা তাল পাতার কুটির, যাই ওই কুটিরের দিকে যাই। ওই বৈষ্ণব এক পা দুপা করে ওই কুটিরের দিকে যাত্রা করলো। আঙ্গিনায় গিয়ে দুহাত তুলে জয় রাধে শ্রী রাধে বলতে লাগিল। বাবা গো, বৈষ্ণব যদি বাড়ি আসে, হয় জয় নিতাই বলে,
নয়তোবা হরে কৃষ্ণ বলে, নয়তোবা বদনে রাধা রাধা বলে গো মা। শুনে যান বাবা, ওই বৈষ্ণব জয়নি তাই রাধা রাধা বলছে। বাড়িতে কি কেউ আসো বাবা? একবার ডাকে, দুইবার ডাকে, তিনবার ডাকে, আঙ্গিনায় দাঁড়িয়ে। বাড়িতে কেউ থাকলে তো আসবে। ঘরের দরজার দিকে তাকিয়ে দেখে ঘরে তালা লাগানো, বাড়িতে কেউ নাই। সন্ধ্যা হলে গেছে, বৈষ্ণব চিন্তা করছে এসেই যখন পড়েছি বাড়িতেও তো কেউ নাই। ওই বারান্দায় উঠে আজকে সারা রাত বসে কৃষ্ণ নাম করে সকালবেলা চলে যাব। ওই বারান্দায় উঠে ওগো মা সারা রাত কৃষ্ণ নাম করলো আর নয়নের জলে ভাসলো। প্রভাত বেলায় সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে যখন ওই গৃহ ত্যাগ করে, ওই বারান্দা থেকে আঙ্গিনায় নামিয়ে 2 হাত তুলে ওই বৈষ্ণব ভগবানের কাছে প্রার্থনা করলো, হে ভগবান, এই গৃহস্বামীকে তাকে আমি চিনলাম না, জানলাম না, কোথায় আছে কি অবস্থায় আছে তাও জানি না। হে ভগবান, এই গৃহের আজকে নিশি যাপন করে গৃহকর্তার কাছে আমি ঋণী হলাম। হে ভগবান, জীবনে যদি কোনো পুণ্য কর্ম করে থাকি সেই পুণ্য কর্মের করুণায় তোমার কাছে বলছি, এই গৃহস্বামীর যেন অন্তিমে তোমার বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। হায়রে হায়, ছেড়ে দাও। ওই যে বৈষ্ণবের আশীর্বাদ, ওই গৃহটা ছিল অজামিলের গৃহ বাবা। অজামিল সেদিন শ্বশুরালয়ে ছিল বাবা। অজামিল এবার থরথর করে কাঁদতে কাঁদতে, কাঁদিতে কাঁদিতে বিষ্ণুদূতের চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, ও বিষ্ণুদূত, যে বৈষ্ণবের করুণায় আমার আজ মুক্তি হলো, বলো বলো সেই বৈষ্ণব চরণ ছাড়া আমায় করো ও না। হে হরি আমায় বৈষ্ণব চরণ কত বড় কথা, আমায় করো না, আমায় করো, করো না হে, আমায় করো না হে। বৈষ্ণবের করুণায় আমার জীবনের মুক্তি হলো। ওই বৈষ্ণবের চরণ